হ্যালো ফ্রেন্ডস, আমি কল্যাণী রান্নাঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার মধ্যে আমি কোনো ধরনের কালার ইউজ করব না। তা হলো দুধ পনির রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই এই উপকরণটি। এর সাথে কী কী উপকরণ আমরা দেবো ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কী কী উপকরণ আমাদের লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি 3 টিস্পুন পোস্ত, আর নিয়েছি সামান্য একটু আদা, আর কাজু নিয়েছি 10 থেকে 12টার মতন, 4টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এলাচ আর লবঙ্গ আর দারুচিনি। তো ঠিক আছে, 250 গ্রামের মতন নিয়েছি আমরা পনির। তো ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পরে আমরা সেই পনিরগুলো আমরা সামান্য একটু ভেজে নেব। তো আমি আগেই বলে দিয়েছি এই পনিরটাতে আমি কোনো ধরনের কালার ইউজ করব না, শুধুমাত্র নুন দেব। ঠিক আছে, তো আমি ওইটাকে হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, আমি পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি ওইটা যে দুধ দিয়ে আমরা রান্নাটা করব সেই দুধের সাথে আমরা ভিজিয়ে রেখে দেবো কতক্ষণ সময়ের জন্য। তো এই কড়াইতেই আমি দিয়ে দেবো ভাজাটা, সম্বারটা দিয়ে দেবো। এর জন্য আমি নিয়েছি 3টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর লবঙ্গ, দারুচিনি আর এলাচটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব, আর একটু 5 ফোড়ন দেব। একটু লালচে হয়ে গেলে আমরা পনিরটা আস্তে আস্তে দিতে থাকবো, আর সাথে দেব আদাটা। তো ঠিক আছে, আমাদের ভাজাটাও হয়ে গেছে, মোটামুটি সম্বারটা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে করে সেই পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটু করে এতে নাড়াচাড়া দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা পনিরটা আগে থেকে রেডি করে রাখা, ভাজা করে রাখা, ওইটা আমরা আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন কোনো নোটিফিকেশনের জন্য অনুরোধ রইল। তো আমি ভাজার মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুনের মতো নুনও দিয়ে দিলাম, আর সাথে একটু চিনি দিয়ে দিলাম। নামানোর আগে আমি ঘিটা ইউজ করব, এখন ঘিটা আমি ইউজ করব না। তো একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি 10 থেকে 12 মিনিটের মতন ভেজে নেব। ভেজে তারপরে আমি আস্তে আস্তে আগে থেকে ভেজে রাখা পনিরটা সহ দুধটা দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে শিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমাদের সেই ভাজাটা। কাজুটা আমি আগে থেকে ভাজিনি, এর জন্য এখন একটু ফ্রাই করে নিচ্ছি। কাজুটাও ফ্রাই করে নিই, পোস্তটাও আমি আগে ফ্রাই করে নিই, এর জন্য একটু ভেজে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে করে পনিরগুলো দিয়ে দেবো সবগুলা। 250 গ্রামের মতো পনির নিয়েছি আমি। এখন ওইটাকেও এর সাথে অ্যাড করে দিলাম। তো একটু নেড়ে চেড়ে দেবো, সবটা মশলার সাথে ওটা জাল হতে দেবো কিছুক্ষণ সময়। তারপরে আমি সেই দুধের মধ্যে ভিজানো রাখা সেই দুধটাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে বলক না উঠছে। দুধের পাত্রটাও আমি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম। তো এর সাথে আমি কাঁচা জল ইউজ করিনি, শুধুমাত্র সেই পাত্র ধোয়াটাই আমি দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই করছি দুধ দিয়ে। তো ঠিক আছে, আমার তরকারির বলকও উঠে গেছে, নামানোরও সময় হয়ে গেছে, অনেকটাই জাল হয়ে গেছে। এখন আর বেশি একটা জাল দেবো না, কারণ আমার তরকারিটাই টোটালি হচ্ছে দুধ দিয়ে। তো নামানোর আগে আমি আধা চামচের মতন দিয়ে দিলাম ঘি। ঠিক আছে, এখন আপনারা দেখে নিতে পারেন, আপনারা পরিমাণ মতো আপনার কাঁচা লঙ্কা ইউজ করবেন। আমি সেই রকম কাঁচা লঙ্কা এখানে দিইনি, আমি 4টার মতো দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, কেমন হলো সেই রান্নাটা? আপনারাও বাড়িতে এরকম করবেন, গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।